হ্যালো বন্ধুরা, এখন আমি উলাজ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো জাহ্নবী কাপুর, গুলশান দেবাইয়া, চ্যাং, রোশন ম্যাথিউ, রাজেশ তাইলাং, আদিল হোসেন এবং আরও অনেক আর্টিস্ট। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটাই ছোট্ট করে বলি। একজন হাই কমিশনার হিসেবে, সব থেকে জুনিয়র হাই কমিশনার হিসেবে, ডেপুটি হাই কমিশনার হিসেবে জাহ্নবী কাপুরের পোস্টিং হচ্ছে ব্রিটেনে। এবং সেখানে সে একটা কেসের মধ্যে ফেসে যাচ্ছে, যেখানে তার উপর অ্যালিগেশন আসছে যে সে দেশদ্রোহী করেছে, মানে দেশের বিরুদ্ধে এমন কোনো কার্যকলাপ করেছে। এবং তার সাথে আলটিমেটলি কী ঘটলো, কেনই বা ঘটলো, কে তার সাথে এই ঘটনাগুলো ঘটালো, এবং পরিষ্কার কথা সেটা ট্রেলারের মধ্যে দেখিয়েও দিয়েছে কে ঘটিয়েছে। এবং আলটিমেটলি সেখান থেকে কি সে নিজেকে বার করে আনতে পারবে, নাকি সে সত্যি এমন কিছু করেছে যেটা দেশদ্রোহিতার মতো কাজ। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। 2 ঘন্টা 10 মিনিটের থেকে একটু কম বোধ হয় ডিউরেশন। তো কেমন হলো যদি বলি, এই সিনেমাটা না আমার কাছে, আমি সিনেমাটাকে খারাপ সিনেমা বলবো না, তবে এইটুকু বলতে পারি এই সিনেমাটা সিনেমা হলে লোককে অ্যাপিল করবে বা সিনেমা হলে গিয়ে লোকে দেখবে এরকম ধরনের কন্টেন্ট কিন্তু এটা না। এটা ওটিটিতে আসলে হয়তো লোকে একটা একটা মিনিমাম ভিউয়ারশিপ পাবে, কারণ এই সিনেমাগুলো ওটিটির জন্য ঠিক আছে। কিন্তু যদি গল্পটাকে ভালো করতে হয় তাহলে অনেক রাইটিং লেভেলে অনেক কিছু ইমপ্রুভমেন্ট দরকার, যেটা এই সিনেমাটার মধ্যে নেই, যেটা এই সিনেমাটা দেখাতে পারেনি। কিছু ভালো জিনিস আছে ডেফিনেটলি, কিন্তু খারাপ দিকটাই অনেকটাই রয়েছে। তো প্রথম ভালো দিক হলো এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো, বিশেষ করে গুলশান দেবাইয়া, তার যেই জায়গাগুলো রয়েছে বেশিক্ষণ 15-20 মিনিট হয়তো তার যদি স্ক্রিন টাইম থাকে সে সেখানেই ফাটিয়ে দিয়েছে, আর আলাদা করে কিছু বলার থাকে না সেখানে। এছাড়া রাজেশ তাইলাং, আদিল হোসেন, চ্যাং, রোশন ম্যাথিউ, এদের ক্যারেক্টারগুলো যারা যেইটুকু জায়গা পেয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলো ভালো। আমি যদি জাহ্নবী কাপুরের কথা বলি, জাহ্নবী কাপুরের ইমপ্রুভমেন্ট কিন্তু এই সিনেমার মধ্যে হালকা হলেও নজর পাওয়া গেছে, কারণ এই যেই ক্যারেক্টারটা সে প্লে করছে সেটার মধ্যে কিন্তু এই যে চেঞ্জেসগুলো আসার দরকার বা তার যে মানসিকতা কোন দিকে রয়েছে সেটা বোঝাতে কিন্তু জাহ্নবী কিছুটা হলেও সক্ষম হয়েছে তার প্রিভিয়াস কাজের যদি আমি তুলনা করে দেখি সেই তুলনায়। তো তারও মোটামুটি একটা ঠিকঠাক পারফরমেন্স রয়েছে এখানে। গল্পটার মধ্যে একটা কিন্তু গল্পের আইডিয়া অনুযায়ী কিন্তু সেটাকে আমি খারাপ বলবো না, মানে একটা এমন যে গল্প হয়নি তা কিন্তু না, হয়েছে আগে। তবে হ্যাঁ, সেটা কিন্তু দেখতে একটা ফ্রেশ ব্যাপার কিন্তু রয়েছে গল্পটার মধ্যে। এই গল্পের স্টোরি আইডিয়া হিসেবে এটা কিন্তু খারাপ ছিল না। তো ডেফিনেটলি স্টোরি আইডিয়াটা এর মধ্যে আমি সেটাকে ভালো বলবো। একটা সার্টেন টেনশন কিন্তু এই সিনেমাটার মধ্যে রেখেছে, কিন্তু সেটা বারবার ফ্ল্যাকচুয়েট করেছে এই স্ক্রিন প্লের মাধ্যমে, বারবার সেখানে টুইস্ট আনার চেষ্টা করেছে, যেগুলো বারবার দেখতে দেখতে একটা সময় মাথা কিন্তু হ্যাং হয়ে যায়, অনেকে কিন্তু সেটা বোরও লাগতে পারে। আমার কাছে কিন্তু বোর লাগেনি, কিন্তু জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে বারবার রিপিটিভ হচ্ছিল সেগুলো, যার জন্য একটা সময় গিয়ে সেখান থেকে যেন ল্যাক করছিল গল্পের মধ্যে। বাট সেটা কিন্তু বলবো টুইস্টগুলো যেগুলো আছে, গুলশান দেবিয়ার টুইস্টটা ছাড়া বাকিগুলো কিন্তু সেখানে খারাপ না, সেগুলো একটা ঠিকঠাক বলা যায়। এছাড়া সেরকম কোনো কিন্তু এই সিনেমার মধ্যে ভালো দিক আমি সেইভাবে খুঁজে পাইনি। প্রথম নেগেটিভ দিক থাকবে হলো এর রাইটিং, মানে চিত্রনাট্য এই সিনেমাটাকে কিন্তু সব থেকে বেশি ডুবিয়েছে গল্প লেভেলে এবং ক্যারেক্টার লেভেলে। যেরকম প্লটটা ভালোভাবে এখানে এগোনি, সে যেই ক্যারেক্টারটা জানবে, যেখানে প্রোটাগনিস্ট যেই রোলটা সে প্লে করছে, তার যে দিকগুলো সে যেরকমভাবে ফেসে যাচ্ছে সেগুলো না খুব একটা বেশি বিলিভ করা যায় না। মানে একটা ছেলের সাথে তুমি একজন এত বড় পোস্টে একজন রয়েছো, তুমি সেখানে তার সাথে এমন একটা একদিনের দেখাতে, কয়েক ঘন্টার দেখাতে এমন একটা জায়গায় ফেসে যাচ্ছ যে তোমার একটা ভিডিও লিক হয়ে যাচ্ছে। এতটা আমার মনে হয় না একটা এরকম লেভেলে হাই কমিশনার পদে কেউ এরকম করে থাকতে পারে, বা সেটা বিলিভ করা যায়। হবেই যে না এরকম বলা যায় না, তবে সেটাকে আরও মনে হয় একটু স্পেস দিলে, একটু টাইম দিলে হয়তো জিনিসটা আরও বেশি খেলতো বা সেটাকে আরও বোঝা যেত। কিন্তু সেটা এত তাড়াতাড়ি দেখিয়েছে যেটা বিশ্বাস করা যায়নি। এবং যেরকম ঘটনা এখানে পাকিস্তান রিলেটেড যে যে ইস্যুগুলো আছে, সেগুলোর সাথে ডিপ্লোম্যাটিক ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো আইডিয়া ওয়াইজ কিন্তু ভালো, কিন্তু সেগুলো প্রেজেন্টেশন মানে আপনি বলছেন সেগুলো আমার শুনতে ভালো লাগছে, কিন্তু সেগুলোকে দেখাতে হবে, তো সেখানে ভিজুয়াল প্রেজেন্টেশন কিন্তু একেবারেই নেই। সব কথাই কিন্তু মুখে মুখে হয়ে যাচ্ছে। আমার মনে হয় ভিজুয়াল স্টোরি টেলিং হলে সেটা আরও বেশি ভালো হতো, আরও বেশি অ্যাপিল হতো লোকের কাছে, যেটা আমার মনে হয় এখানে মিস করে গেছে। এবং এই যে ঘটনাটা ঘটছে তারপর যে জানবি যে তার মধ্যে যে একটা চেঞ্জেস আছে, এবং হাই কমিশনার হয়ে সে যে লাস্টে যে কমব্যাটের মধ্যে চলে যাচ্ছে, সেখানে তার একটা একটা মানে তার যে হেরে যাবে এই ব্যাপারটা কিন্তু দেখানোর প্রয়োজন। সে পারছে না, একেবারেই পারছে না, সে না কোনোভাবে টিকে যাচ্ছে, এরকম ব্যাপার যেটা না কোনোভাবে বিশ্বাস করা যায় না। কারণ
এজেন্টদের সাথে লড়া কিন্তু খুব একটা সহজ না, তারা কিন্তু অনেক কিছু ট্রেনিং থাকে, যেটা জাহ্নবী কাপুরের এই ক্যারেক্টারটা একেবারে ট্রেন না। সে কীভাবে তাদের সাথে লড়ে পেরে যাচ্ছে কোনো রকমে বা কোনো রকমে বেঁচে যাচ্ছে, যেটা কিন্তু বিশ্বাস করা যায় না। এবং সিনেমা আবার সিকুয়ালও আসবে, মানে গল্পটা যেভাবে নিয়ে গেছে যে সেকেন্ড পার্টে কী হতে চলেছে এবং সেটা কোন দিকে যাবে সেটাও একটা হিন্টস দিয়ে দিচ্ছে। আমার মনে হয় না সেটা কোনোদিন আসবে কি না, কারণ আগে তো এই সিনেমাটা হিট হোক, কারণ এটাও যে রেসপন্স খুব একটা ভালো তা কিন্তু না। এছাড়া যদি প্লট, আমি যেরকম প্লটগুলো যেরকম এগোলো না, সেরকম ক্যারেক্টারগুলো কিন্তু এখানে ভালোভাবে ফ্লেশড আউট হয়নি। যেমন জাহ্নবীর সাথে জাহ্নবীর বাবার সম্পর্ক এখানে, সেইটা খুব একটা ভালোভাবে এখানে ফ্লেশড আউট করা নেই। গুলশান দেবিয়ার সাথে যাদের সম্পর্কটা খুবই তাড়াতাড়ি শুরু হয়ে খুবই এমন একটা গন্ডগোলে ফেসে যাচ্ছে, যেটা আমার মনে হয় স্পেস ছিল, আরও দরকার ছিল। রশন ম্যাথিউ ক্যারেক্টারটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, কিন্তু শুরুর দিকে তার কোনো জায়গা নেই, লাস্টের দিকে তাকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে, তাই তার ক্যারেক্টার গ্রাফটা খুব একটা গল্পের প্রয়োজনে প্রথম দিকে সেরকমভাবে প্রয়োজন ছিলই না, এরকমই মনে হয়েছে। চ্যাংয়ের ক্যারেক্টারটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, কিন্তু তাকে খুব একটা স্পেস এখানে দেওয়া হয়নি। রাজেশ তাইলাং ইকুয়ালি জায়গার প্রয়োজন ছিল, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু তার জায়গাগুলো এখানে খুব একটা ভালোভাবে ফ্লেশড আউট নেই, মানে লেখা হয়নি সেগুলো ঠিকঠাক। এছাড়া আরও ছোটো ছোটো অন্যান্য ক্যারেক্টারগুলো রয়েছে, যেইগুলো মনে হয় গল্পের প্রয়োজনে এখানে আরও বেশি স্ক্রিন অন টাইম ডিমান্ড করছিল, বাট এই সিনেমাটা সেটা দিতে পারেনি। এবার যদি বলি পাকিস্তান রিলেটেড ইস্যুগুলোকে, যেগুলো মানে এ একটা জিনিস হয়ে গেছে, সমস্ত কিছু রিলেটেড, এটা হাই কমিশনার রিলেটেড হলো, কেন আমরা বারবার পাকিস্তানের দিকেই যাব, এরকম গল্প কিন্তু হয়েছে। তাই আমি বারবার বলবো যে একই জিনিস বারবার যেন রিপিট করতে না, এবার একটু অন্য কিছু দেখার ইচ্ছা করে, মানে অন্য ডিপ্লোম্যাট, অন্য দেশের সাথে কীভাবে সম্পর্ক, সেইগুলোর দিক থেকে মনে হয় দেখালে আরও বেশি সেগুলো একটু মানে একটা নতুন টেস্ট পাওয়া যাবে। তো সেইটাই আমার এই সিনেমাটা দেখে বলার ছিল। এই সিনেমার মধ্যে আরও খামতি প্রচুর জায়গা রয়েছে, গান যে খুব একটা ভালো তা কিন্তু না, এখানে কিছু কিছু জায়গা যেমন ল্যাক করেছে, যেই জায়গাটা মনে হচ্ছে ড্র্যাগ হয়েছে সেরকমও রয়েছে। আবার এই কখনো স্ক্রিন প্লেতে সেরকম একটা ফার্স্ট মুভমেন্ট, মানে কী হবে এরকম একটা টেনশনও সেরকম রাখতে পেরেছে। তো এই ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারিনি। আমার মনে হয় ব্যালেন্সটা রাখলে, মানে স্ক্রিন প্লেটা যদি এরকম আপ ডাউন করতো, ক্যারেক্টারটা নিয়ে যদি আমাদের টেনশন ফিল হতো, তাহলে মনে হয় সিনেমাটা আরও বেটার হতো। তো আরও ছোটো ছোটো অনেক দিক রয়েছে সিনেমাটার মধ্যে, খামতি রাইটিং লেভেলে বিশেষ করে, যেটা করলে আমার মনে হয় সিনেমাটা একটা ঠিকঠাক ভালো সিনেমার জায়গায় দাঁড়াতে পারতো। বাট এই সিনেমাটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে যাবে। তো আমি বলবো একবার দেখতে পারেন, ওটিটিতে আসলেই দেখতে পারেন, এটা হলে গিয়ে দেখার মতো এমন কিছুই না। আমি ম্যাক্সিমাম 2 স্টার দেবো আউট অফ 5। বলবো সিনেমাটা দেখে তারপর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি গতকাল দেখেছি, রিভিউটা করতেও তো আমার দেরি হয়ে গেল। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ উলজ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।